আপনি কি জানেন কন্টেন্ট মনিটাইজেশনের আবেদন কিভাবে করতে হয়? আচ্ছা, আপনি কি জানেন কি কি কারণে সঠিকভাবে আবেদন করার পরেও ফেসবুক ইদানিং মনিটাইজেশন দিচ্ছে না? যদি না জেনে থাকেন, তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য অত্যন্ত জরুরি। আমরা অনেকেই ক্রাইটেরিয়া বা সেটআপ অপশন পেলেই কোনো কিছু না ভেবে সরাসরি আবেদন করে বসি। কিন্তু ফেসবুক টিম যখন আপনার পেজটি ম্যানুয়ালি রিভিউ করে, তখন ছোট একটা ভুলের কারণেও তারা আবেদনটি রিজেক্ট করে দেয়। এমনকি অনেক সময় কোনো ভায়োলেশন না থাকা সত্ত্বেও পেজ রিজেক্ট হয়। এর পেছনে প্রধান তিনটি কারণ রয়েছে। নাম্বার 1, লিমিটেড অরিজিনালিটি অফ কন্টেন্ট। আপনি যদি অন্যের কোনো ভিডিওর ক্লিপ, ব্যাকগ্রাউন্ড মিউজিক বা এআই জেনারেটেড ফুটেজ অতিরিক্ত ব্যবহার করেন এবং সেখানে নিজের পর্যাপ্ত ক্রিয়েটিভিটি বা ভয়েস না থাকে, তবে ফেসবুক তা রিজেক্ট করবে। নাম্বার 2, ইনকনসিস্টেন্ট প্রোফাইল ডাটা। আপনার পেজের ক্যাটাগরি, ডেসক্রিপশন এবং ব্যাংক সেটআপের তথ্যের সাথে যদি আপনার লিগ্যাল ডকুমেন্টস বা এনআইডি কার্ডের তথ্যের অমিল থাকে, তবে মনিটাইজেশন হোল্ড হয়ে যায়। নাম্বার 3, মেটাডেটা মিসলিডিং। ভিডিওর ভিউ বাড়ানোর জন্য অনেকে টাইটেল, ডেসক্রিপশন বা হ্যাশট্যাগে এমন কিছু ব্যবহার করেন যা মূল ভিডিওর সাথে মেলে না। ফেসবুকের এআই সিস্টেম রিভিউ করার সময় এটাকে স্প্যাম বা পলিসি ভায়োলেশন হিসেবে ধরে মনিটাইজেশন রিজেক্ট করে দেয়। তাই মনিটাইজেশনে আবেদন করার ঠিক আগে আপনার পেজের সব তথ্য চেক করুন, অন্যের মিউজিক বা মেটাডেটা ঠিক করুন এবং অন্তত 4 থেকে 5টি সম্পূর্ণ নিজের ফেস ক্যাম বা নিজস্ব ভয়েস ওভারের অরিজিনাল ভিডিও আপলোড করে তারপর অ্যাপ্লাই করুন। আপনার পেজেও কি এমন সমস্যা হচ্ছে? কমেন্ট করে জানান। টেকনোলজির এমন নিখুঁত ও সঠিক সমাধান পেতে পেজটি ফলো করে রাখুন। ধন্যবাদ।